আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। প্রতিদিনের মতো আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। আজ ভিডিওর মধ্যে আলোচনা হবে সিগার ব্যাপারে। সিগা আমরা কিভাবে চিনতে পারি, সিগা চেনার দক্ষতা কিভাবে অর্জন করতে পারি, এই বিষয় নিয়ে আলোচনা হবে। তাহলে ভিডিওটি ফার্স্ট টু লাস্ট দেখার জন্য চেষ্টা করব, মাঝখানে স্কিপ করব না, বাকি অন্যকে দেখার সুযোগ করে দিব, শেয়ার করব। যদি কোনো জটিল সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে জানাবো। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনটি টিভি দিয়ে রাখবো ইনশাআল্লাহ। সেক্ষেত্রে যে সিগা নিয়ে আলোচনা করার উদ্দেশ্য নিয়ে এসেছি, এই সিগা চিনার ক্ষেত্রে কয়েকটি জিনিস আমাদের মনে রাখা উচিত। তার মধ্যে সর্বপ্রথম এক নম্বর যে জিনিসটি আমাদের মনে রাখতে হবে সেটা হলো, সর্বপ্রথম যে একটি সিগা নিয়ে আমরা বিশ্লেষণ করব, তাহা কি করব, চিন্তা করব এই সিগাটি সর্বপ্রথম নির্দিষ্ট করব যে এটা কি ওয়াহেদের সিগা, নাকি তাসনিয়ার সিগা, নাকি জামার সিগা। সর্বপ্রথম এই কাজটি করব। নম্বর 2, দ্বিতীয় নম্বর যে বিষয় আমাদের মাথায় রাখতে হবে সেটা হলো, ইয়ার পরে দ্বিতীয় নম্বরের মধ্যে দেখব যে এই সিগাটি, যে সিগা নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি, সেই সিগাটি ইসিম নাকি ফেল। সাথে যদি ইসিম হয় কিরকম ইসিম, আর যদি ফেল হয় কিরকম ফেল, কোন ফেল, এটা নিয়ে আমরা চিন্তা করব। নম্বর 3 নম্বরের মধ্যে হচ্ছে, এরপরে দেখবো যে সিগা নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি, দেখতে চাচ্ছি, সেই সিগাটি কোন ভাবে। যদি বাবুর ক্ষেত্রে আমরা দেখতে চাই, সেক্ষেত্রে আমাদের একটা জিনিস করণীয়, সেটা হলো সমস্ত বাবগুলো মা আলামাত সহকারে মুখস্থ রাখা, ঠোঁটস্থ রাখা আবশ্যক। সেক্ষেত্রে কোন বাপ থেকে সে বাবার আলামত কি, সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে, খেয়াল করতে হবে, যাচাই করতে হবে। আবার সাথে সাথে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যে সিগাটি আমরা আলোচনা করব, যে সিগাটি নিয়ে আমরা বহস করব, সেই সিগাটি কি সুলাসি নাকি রুবাই, সুলাসি মুজাররদ নাকি মুজাদ ফি, রুবাই মুজাররদ নাকি রুবাই মুজাদ ফি, হুমাসি মুজাররদ নাকি হুমাসি মুজাদ ফি, এই বিষয়ে সমস্ত কিছু বিশ্লেষণ করার চেষ্টা করব। তারপরে এরকম করে যদি আমরা 3টা জিনিসকে ফলো করি, আমরা সে সিগা থেকে আসলি হরফ, জায়েদ হরফ বা সে সিগার মধ্যে কোনো তালিল হয়েছে কিনা, এই সমস্ত জিনিস বের করা একদম সহজ হয়ে যাবে আমাদের জন্য। তারপরে যে সমস্ত তরিকা বা পদ্ধতি যেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, সে বিষয়ে যদি আমরা কয়েকটা দিন আলোচনা করি, বা সেই পাঠ্যসে যদি সেই তরিকায় যদি এক ছাত্র ভাই আরেক ছাত্র ভাইয়ের সাথে বসে আলোচনা করতে পারি, ইনশাআল্লাহ আমাদের মধ্যে সিগার জটিলতা এবং সিগা আয়ত্তে আনা একদম আদানের জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপরে এরকম ভাবে যদি কয়েকদিন আমরা প্র্যাকটিস করি, এক্সারসাইজ করি, ইনশাআল্লাহ সিগা সিনা, সিগার পরিচয়, সিগার জটিলতা সমস্ত কিছু আমাদের থেকে বাহির হয়ে যাবে ইনশাআল্লাহ। আসল যেটা আছে সেটা আমাদের মধ্যে বসে যাবে। সেক্ষেত্রে এরকম পদ্ধতি করার জন্য চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।